অথচ আম্মা জান আমিনা বলতে লেগেছে, আমার বাচ্চা যখন দুনিয়া জমিনে আসে, আমি আমিনা তাকে পাক পবিত্র করার জন্য চেষ্টায় যখন লাগলাম, আমি যখন এই মন নিয়ে তা দিয়ে তাকাতে লাগলাম, আমি আমিনা অবাক হয়ে গেলাম। আমার গর্ভ থেকে দুনিয়াতে একটা নূর এসেছে, যার শরীরের আলো আমার ঘর আলোকিত হয়ে গেছে। আর গায়েবী আওয়াজ আসতে লেগেছে, আমিনা রে, এটা দুনিয়ার অন্য কোনো বাচ্চার মতো বাচ্চা নয়, তোমার বাচ্চা দুনিয়াকে পাক পবিত্র করতে এসেছে। তার পাক নিয়ে তোমাকে ভাবতে হবে না, এ বাচ্চা পাক তো রয়েছে, এই বাচ্চা দুনিয়াকে পাক করতে এসেছে। আম্মা জান আমিনা বলতে লেগেছে, আমি যখন দুনিয়ার জমিনে আমার বাচ্চা আসবে, আমি আমিনা অবাক হয়ে যেতে লাগলাম। আমার বাচ্চা শরীর থেকে এত নূর বেরোতে লেগেছে, ওই আলোতে আমি শাম দেশের প্রাসাদ পর্যন্ত দেখতে লেগেছে। খাসাইসুল কুবরা কিতাবের মধ্যে লেখা আছে, মাগরিব থেকে মাগরিব পর্যন্ত দেখতে লাগলাম। এ যুবকের এই যে আলোচনা হচ্ছে, এটাই মিলাদ বলা হয়। এ যুবকেরা, তরুণেরা, আম্মা জান আমিনারও বলতে লেগেছে, আমার বাচ্চা আমন করে দুনিয়ায় যখন চলে আসে, রাত এসে গেল, যখন রাত এসে গেছে, আমি আমিনা অবাক হয়ে দেখতে লেগেছে, আমার ঝুপড়ি ঘরের ছাদ, ওই ঘরে যে তৎকালীন সময়ে যেমন সিস্টেমের ছাদ ছিল, আমাদের মতো তো আর নয় রে বাবা, তৎকালীন যা ছিল। আর আমি দেখতে লেগেছি আকাশের তারাগুলো যেন খসে খসে সব জমিনের দিকে নেমে আসতে লেগেছে, আমার ঘরের ছাদে এসে ঢুকে গেল। আমি আমিনা মনে করতে লাগলাম সবাই তো পড়ে যাবে ঘরে, কিন্তু না, সব ঘরের ছাদের কাছে এসে ঢুকে গেল। যেন মনে হচ্ছে আমার নবীর আগমন উপলক্ষ করে আল্লাহ তারা দিয়ে লাইটিং করে সাজিয়ে দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। এই যুবকেরা, একটা কথা শুনুন, আল্লাহ নবী আম্মা জান হযরত আমিনা বলতে লেগেছে, কোন একদিনেতে আমি আমার বাচ্চাকে খোলা আকাশের নিচেতে দুলনাতে দুলিয়ে দিলাম, শুইয়ে দিলাম। আমি অবাক হয়ে গেলাম, দেখতে লেগেছি আকাশের চাঁদ জমিনের দিকে নেমে আসছে দ্রুত, এত দ্রুত আসছে, আমি আমিনা ঘাবড়ে গেলাম, চাঁদটা মনে হয় জমিনে পড়ে যাবে। কিন্তু না না না, আমার বাচ্চার কাজ বরাবর এসে রয়ে গেল। আর আমার বাচ্চা দুলনায় দুলে দুলে ছোট ছোট নূরের হাত ইশারা করে, যেদিকে ইশারা করে চাঁদ সেদিকে যায়। আমি একটু আপনাকে আমাকে আমাদের সাধারণ ভাষায় একটু বোঝায়, যেমন আমি তুমি বাচ্চাদেরকে খেলনা দিই শিশুবেলায় খেলার জন্য, আমার আল্লাহ চাঁদকে তার বন্ধুর জন্য খেলনা যেন বানিয়ে দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার। সেই নবীর কথা শুনে আমাদের কি ভালো লাগছে না খারাপ লাগছে? এটাই তো আমাদের আনন্দ। আর এই আনন্দটা কি বলা হয়? ঈদ। আর এই আনন্দতে আল্লাহ খুশি, এটাই হলো শুকরিয়া আদায় করা, আল্লাহর নিয়ামতের শুকরিয়া প্রকাশ করা হচ্ছে যে আল্লাহ আপনি আপনার হাবিবকে কি নিয়ামত আল্লাহ করেছেন, কি শান আল্লাহ করেছেন। বলুন, এই যে নবীর ছোটবেলার কথাগুলো আলোচনা হচ্ছে, এগুলো কি কোনো সমস্যা? এগুলো কি আমাদের জানা দরকার আছে না? নাই, যে আমাদেরও বাচ্চা হয়, দুনিয়ায় হাজারো বাচ্চা এসেছে, আর আমার নবী এসেছে দুটো আশা। বলুন, দুটো বাচ্চা এক নয়। তাই বাড়ি রবিউল আউয়ালের দিনে প্রত্যেকের বাড়িতে সাজাবেন, পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, আতর গোলাপ ছড়াবেন, খুশবু দেবেন, একটু যার যেমন সামর্থ্য আছে কিছু লাইট জ্বালাবেন। এতে কি হবে? প্রতি বছরে আপনার বাচ্চা বলবে, আব্বা এটা কেন করছেন? না, এই দিনে আমার নবী আগমন করেছিল। বলে তার দিলে আস্তে 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 তোমার নবীর আগমনের মেসেজ সেই
ঢুকে যাবে আস্তে আস্তে, জোরে বলুন সুবহানাল্লাহ। এবং বাচ্চাদেরকে নিয়ে তোমরা নিজেরাই বসবে বাড়িতে, বসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে কথাগুলো আলোচনা করছে উনি আলোচনা করবে, করে হাত তুলবে যে আল্লাহ এই দিনে আপনার বন্ধুকে পাঠিয়েছিলেন আমাদেরকে বাঁচাবার জন্য, আপনার সব থেকে বড় নিয়ামতকে এই দিনে পাঠিয়েছিলেন, আজকে সেই দিন তাবরুকপূর্ণ দিনে আপনার কাছে হাত তুলেছি, আল্লাহ আমাদের গুনাহকে মাফ করে দেন, আমার নসলে যত আসবে তাদেরকে সে আপনার নবীর গোলাম বানাবেন, আমাদের রুজিতে বরকত দেবেন। সবাই সবার বাড়িতে করো, এবং একটু ভালো মন্দ রান্না করলেন, খুশি আনন্দ। রোজই তো ভালো মন্দ আল্লাহ করে খাওয়াচ্ছে, অন্য সময় তো খাও, খেয়ে সেটা নিজেরা পরিবাররা খেয়ে নিলে, খাওয়া হলো নিজের, কিন্তু নিয়তটা করার জন্য তারও একটা আলাদা নেকিও পেলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তা আশা করতে পারি প্রতিটা নবীর গোলামের বাড়িতে বাড়ির রবিউল আউয়ালের দিনে একটা হলো বাড়তি সাজাবার উদ্দেশ্য, এই দিনকে আলো, একটু খুশবু, একটু পরিষ্কার পরিচ্ছন্ন, একটু আতর গোলাপ দেওয়া, বাচ্চাদেরকে নিয়ে বসা, যদি ভালো মন্দ নাও রাখতে পারো কিছু মিষ্টি কিনে নিজেরাই খাওয়া, করতে পারবে না? পারবে না। কিন্তু দুঃখের বিষয় আবার আমাদেরই একদল ভাইয়েরা বলবে যে গায়ের ইসলামরা যেমন জন্মদিবস পালন করে, হ্যাপি নিউ ইয়ার, আমরাও এই হ্যাপি নিউ ইয়ার করতে চাইছি না, এই হ্যাপি বার্থডে নাকি হ্যাপি বার্থডে টু ইউ নাকি বলে না, না 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 না, আমরা নবীর আগমন উপলক্ষ করে আল্লাহ নবী নিজে দুম্বা জবাই করে খানা করে সাহাবাদের খাইয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সোমবার দিন রোজা রাখবে, এবং নবীও রাখতেন, তোমরাও পারো রাখবে। বা এবারে তো শুক্রবার পড়ে গেছে, আবার একসাথে দুটো ঈদ, জানেন তো নাকি? এবারে শুক্রবার পড়েছে, এক জুম্মার দিনটা হলো ঈদের দিন, জানেন তো নাকি? হ্যাঁ, কেন? বাপ আদম আলাইহিস সালাম এসেছিলেন এই দিন, এই জন্য ঈদের দিন। তাহলে বাপ আদম আসার দিনটাই যদি ঈদের দিন হয়, বাপ আদমকেও সৃষ্টি করতো না যদি মোহাম্মদ রসুল না হতো, তাহলে সেই নবীর আসার দিনটা কি ঈদের দিন নয়? একসাথে দুটো ঈদ আমরা পাচ্ছি, বলুন সুবহানাল্লাহ। তা এই দিনে আপনারাও রোজা রাখবেন, বা অন্য অন্য দিনে সপ্তাহে একদিন সোমবার দিন রোজা রাখবেন, আল্লাহ নবীও রাখতেন। সাহাবারা জিজ্ঞেস করে হুজুর সোমবার দিন আপনি রোজা রাখেন কেন? আল্লাহ নবী বললেন এই দিনে আমি আগমন করেছিলাম, এই দিন আমি এসেছিলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী নবীর মিলাদের দিনে, আসার দিনে নবী রোজা রাখছে, নবী সাহাবাদেরকে দুম্বা জবাই করে খানা করে খাওয়াচ্ছে, শুনছেন তো নাকি? হাই 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 হাই, এগুলো খেয়াল রাখবেন। তাম পৃথিবী জুড়ে আজ থেকে 110-20 বছর আগে, এই 100 বছর কি 110-20 বছর হলো কম বেশি, কাবা শরীফে বা মক্কায় বন্ধ হয়ে গেছে, শুনছেন? 110-20 বছর আগে কাবার মাতাবে, কাবার চাতান যেটা তওয়াফ করে, ওখানে 4 ইমামের মুহাদ্দিস ফোকা, পৃথিবী বিখ্যাত উলামারা বসে বসে আমার নবীর মিলাদের মাহফিল করত, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু 120 বছর হলো বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হয়ে গেছে সবই আপনারা জানেন, কাদের হাতে এখন চলে গেছে, সৌদি, সবই জানেন। কিন্তু আজকের দিনও তাম পৃথিবীতে, মিশর বলুন, বাহরাইন বলুন, কাতার বলুন, ইরাক বলুন, আফগান বলুন, পুরো পৃথিবী জুড়ে, হিন্দুস্তান বাংলাদেশ তো আছেই, সারা পৃথিবী জুড়ে আমার নবীর শিশুবেলার আলোচনার শুকরানা মাহফিল ও খুশি আনন্দ প্রকাশ করা হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, যারা ডিজে বক্স বাজিয়ে নামাজ কাজা করে, গালে গুটকা দিয়ে নামাজ বেনা উজুতে রাস্তায় হই হই করে বেড়াবে, এটা বড্ড বাড়াবাড়ি, এর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। যেমন কেউ বারণ করলে তার সাথেও সম্পর্ক নাই, বাড়াবাড়িটাও সম্পর্ক নাই, কেন ইসলাম বাড়াতেও নিষেধ করেছে, কমাতেও নিষেধ করেছে। কথা বুঝে আসছে? হ্যাঁ, যদি গ্রামের মধ্যে বা নিজেরা সুন্দরভাবে মাথায় টুপি দিয়ে ইসলামিকভাবে কোনো রকমভাবে বিনা উজু হালে, উজু ছাড়া নয়, আমার হুজুরের মেসেজ মানুষের কাছে পৌঁছাবার জন্য, আহমদের খুশির জন্য র্যালি করো, অসুবিধে নাই। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির খলিফা ডক্টর শহীদুল্লাহ সাহেব, এবং আপনাদের এই যে শুয়ে আছে জালালি হুজুর, জানেন তো জালালি দরবার বলে, ওনারা এই পশ্চিম বাংলায় হুজুর পাকের আগমনের র্যালি
কি বলে ওই র্যালির জুলুস বার করেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বেশরিয়াতি কোনো কর্মকাণ্ড করলাবে না, বক্স লাগাবে, ডিজে বাজাবে, রোড জাম করে সর্বধর্মের মানুষকে কষ্ট দেবে। আমার নবী কষ্ট মিটাতে এসেছে, সেই নবীর নারা দিয়ে মানুষকে কষ্ট দিবার নাম ইসলাম নয়। কথা মাথায় ঢুকলো? হ্যাঁ, রাজনীতির জায়গা আলাদা, ধর্মের জায়গা আলাদা। ধর্মের নামে কখনো রোড অবরোধ করে জুলুম করা মানুষকে চলবে না। কারণ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তায় কিছু পড়ে থাকলে সেটাকে তুলে নির্জনে ফেলে দিত। কথা বুঝে আসছে? এটাকে মাথায় রাখতে হবে। তো যাক, আমি অনেক কটা কথা বলে ফেলছি, আপনাদের কষ্ট হচ্ছে? আর একটু বলি, 8টা বাজে, 8:30 পর্যন্ত একটু আলোচনা করার কথা আছে। আপনাদের অসুবিধা হচ্ছে না তো? তাহলে হুজুরের মিলাদের কথাই বলি, আর খোলাসা করে মানুষকে শোনাও। তা আল্লাহ নিজে হুকুম দিচ্ছেন, আমার নিয়ামত পেয়ে তোমরা প্রচার করো। তাহলে বলুন, আল্লাহ সবথেকে বড় নিয়ামত কি? বলুন, একটু বলবেন না? একটু বলবেন তো, কি আল্লাহ সবথেকে বড় নিয়ামত কি? বুক ঠুকে বলুন আমাদের নবী। জোরে বলুন, বুকে হাত দিয়ে বলুন আমাদের নবী। আরো জোরে বলুন আমাদের নবী। এটা শুকরিয়া আদায় করা দরকার। আমরা কেমন মুসলমান হয়ে গেলাম? এই দুটো হাতও আল্লাহর নিয়ামত, দুটো চোখও আল্লাহর নিয়ামত, দুটো পাও আল্লাহর নিয়ামত, দুটো কিডনি আল্লাহর নিয়ামত, বাপ মা আল্লাহর নিয়ামত, স্ত্রী সন্তান স্বামী আল্লাহর নিয়ামত, এই জমিন আল্লাহর নিয়ামত, আসমান আল্লাহর নিয়ামত, কত রকম খাদ্য সবই আল্লাহর নিয়ামত। কিন্তু কোন নিয়ামত দিয়ে আল্লাহ শুকরিয়া জাতাই নেই, মানে আল্লাহ দিয়ে বলেন যে আমি তোদের উপরে করেছি। কিন্তু বাড়ি রবিউল আউয়াল সোমবার শবে সাদেকের সময় রহমাতাল লিল আলামিনকে পাঠিয়ে আল্লাহ কোরআনের মধ্যে জানাচ্ছে, মুমিন মুমিনারা, আমার বন্ধুকে পাঠিয়ে আমি তোদের উপরে বড় দয়া দেখিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় ইহসান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তার মানে বুঝিয়ে দিল, হাত আমি দিয়েছি কিন্তু ইহসান করেছি বলিনি। চোখ আমি দিয়েছি কিন্তু ইহসান জাতাইনি। পা আমি দিয়েছি, ইহসান জাতাইনি। কিন্তু তোদের জান দিয়েছি, ইহসান জাতাইনি। কিন্তু মোহাম্মদ রসুলকে দিয়ে আমি তোদেরকে শিক্ষা দিলাম যে তোদেরকে আমি বড় ইহসান করেছি। তার মানে তোর হাতের থেকে, চোখের থেকে, জানের থেকেও মোহাম্মদ রসুল অনেক দামি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না? একটু উচ্চ আওয়াজে গলা ছেড়ে বলুন আল্লাহু আকবার। ওয়াজগুলো বোঝেন, আমি আবার বলছি, যদি সত্যি কেউ হুজুরের সঙ্গে প্রেম আদবের সম্পর্ক জুড়তে পারে, সে যদি পৃথিবী বিখ্যাত পাপী হয়, আল্লাহ তাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেবে। কথা ক্লিয়ার? আল্লাহ যদি ব্যবস্থা করে, তাকে কেউ রুখতে পারবে? জোরে বলেন। আমরা এই পৃথিবীতে দেখেছি, বিশার হাফি নামে একজন আল্লাহর ওলির নাম শুনেছেন, তাই তো নাকি? আচ্ছা, তিনি কি মায়ের পেট থেকে ওলি ছিলেন? তিনি তো একটা সময় ভুল পথে ছিলেন, ঠিক না বেটি? হুজুর বিয়াদবি হলে মাফ করবেন, বুঝাবার জন্য, যুব সমাজকে বুঝাবার জন্য উদাহরণ টানছি। তিনি শরাব পর্যন্ত পান করতেন, কিন্তু আল্লাহ তিনাকে পরিবর্তন করে কোথায় নিয়ে গেল? পৃথিবী বিখ্যাত ওলি, সারা পৃথিবীর মুসলমান তিনাকে চেনে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই যে ছেলেগুলো, এইগুলো পাপী বদমাইশ, এদের সবার থেকে বড় পাপী বদমাইশ আমি। রাগ করিস না বাবা, তোদের থেকে বড় বদমাইশ আমি, পাপী। কিন্তু হুজুরের প্রেম ও আদবের বিনিময়ে আল্লাহ তাকে পরিবর্তন করে জান্নাত যাবার উপযুক্ত বানিয়ে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ চেঞ্জ করতে পারে না? পারে। যদি বলেন কি করে হবে, এ বিষয়ে দুটো কথা বলছি। মুসা সাল্লামের একটা উম্মত বড় পাপী ছিল, শরাব পান করত। প্রতিদিন তার রাত্রির বিছানায় নতুন নতুন নারী নিয়ে আসতো। বাকিটার বলছি না, সব বুঝতে পারছেন। বহুত পয়সাওয়ালা, তাকতওয়ালা ছিল, তাই তার বিরুদ্ধে কেউ বলারও ছিল না। আর অর্থ দিয়ে মেয়ে খরিদ করে নিয়ে আসতো, শরাব পান করত। একদিন একটা বাজারে গিয়ে একটা মেয়েকে খরিদ করেছে,
সেইকে খরিদ করে নিয়ে প্রতিদিনের ন্যায় রাত্রিরে শুনছো তো যুবকরা, ঘরে গেছে দেখছে মেয়েটা কাঁদছে আর তার শরীরটা পুরো কাঁপছে। এই যুবক বলছে যে তুমি কাঁদছো কেন? 8:30। আমি কি বলছি বুঝতে পারছেন না? 8:30, নামাজ আছে, আজান আছে, আবার এখন নো এন্ট্রি হয়ে খুলে দেয়, তারপর রাস্তার কাজ হচ্ছে। এই গত পরশুদিন এসেছিলাম, যে দেখি বারাসাতে রাস্তা বন্ধ, আবার ঘুরে উল্টো দিক দিয়ে গেলাম, সেখানেও গিয়ে দেখি আবার রাস্তা বন্ধ। যাক, একজন ট্রাফিক ছিলেন, চিনতে পেরেছে। কথা বুঝলেন? যারা প্রকৃত পুলিশ তারা আমাকে ভালোবাসে, ভাই আমিও তাদেরকে ভালোবাসি। কথা বুঝে আসছে? যারা পুলিশ ইউনিফর্মে অন্য লাইনে আছে সেগুলো আমায় দেখতে পারে না, আর আমিও তাদেরকে দেখতে পারি। কথা শুনছেন তো নাকি? তো যাই হোক, তারপর আবার যাক সাইড লাইন টাইন করে দিল, চলে গেলাম। তো এই জন্যে বলছি, আমায় 8টায় বেরিয়ে গেলে আরো ভালো হয়, কিন্তু তো সময় একেবারেই তো কম হয়ে যাবে। তাহলে বিরক্ত করলে হবে না। এই তুমি মোবাইলে ব্যস্ত কেন? ওইটুকু ছেলে, আমি বলি নাকি? প্রতিদিনের নাই যখন তার খাস কামরায় মহিলাটার কাছে যাচ্ছে, দেখছে মহিলাটা কাঁদছে আর কাঁপছে থরথর করে। বলছে তুমি তো খুশি মনে পয়সা নিয়ে এলে, কাঁদছো কেন? বলছে আমি বড় মজবুরিতে আজ এই রাস্তায় নেমেছি। আমি অত বিস্তারিত বলতে পারছি না। এই জীবনের প্রথম খুবই মজবুরিতে পড়ে অনেক দিন ধরে ইন্তজার করে করে সমাধান হয়নি, আমার অর্থের প্রয়োজন, তাই নাচারে। তাই ধনী লোকদের বলবো, প্রকৃত জাকাত গরিব পাচ্ছে কিনা খেয়াল করো, নাই কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। জাকাত ইদিক উদিক দিয়ে ফেললে হবে না, প্রকৃত গরিব যেন পায়, এটা খেয়াল রাখতে হবে। ভাই তুমিও মোবাইল বন্ধ রাখো। আল্লাহ পাকের ওই বান্দাকে তখন বলছে আমি বড় নাচারে, কিন্তু আল্লাহর ভয় আমার দিলে জেগে উঠেছে। ওই ধনী ছেলেটা ভাবতে লেগেছে এত গরিব, সে আল্লাহকে ভয় করে, আর আল্লাহ আমাকে অর্থ দিয়েছে, তাকত দিয়েছে, আমি আল্লাহকে ভয় করি নাই। যেমন আজকে আমাদের সমাজে কিছু মুসলিম নেতা আছে যাদেরকে আল্লাহ পাওয়ারও দিয়েছে, অর্থ দিয়েছে। এ শয়তানগুলো আরো বড় বদমাইশ। এদের তো যেন আরো ভালো হওয়া দরকার, যে আল্লাহ আমাকে অর্থ দিয়েছে, পদও দিয়েছে, আমি মানুষের জন্য কিছু করি। কিন্তু এরা বড় বড় সব গুন্ডা তৈরি হয়েছে। আমাদের সমাজের কিছু মুসলিম এরকম আছেন না নাই বলুন? অবশ্যই নিশ্চিন্তাই বলতে পারি এরা জাহান্নামের কুকুর, এরা জাহান্নামে যাবেই। কেন? এরা জালিম। জালিম কখনো জান্নাত যেতে পারে না। কেন? অন্য ভুল করলে আল্লাহর কাছে কাঁদলে আল্লাহ মাফ করে দেবে, আর গরিব অসহায়ের উপরে কেউ যদি জুলুম করে, সে যদি না মাফ করে আল্লাহ মাফ করবেন না বলেছেন। কথা বুঝে আসছে? তো ওই সময় ওই গরিব মহিলার কান্না দেখে আর আল্লাহর ভয় দেখে এই যুবকটার মধ্যে পরিবর্তন হয়েছে। সে তখন বলছে তুমি আমায় ক্ষমা করে দাও এবং সাক্ষী থাকো, আমি তওবা করছি, আল্লাহ আজ তওবা করছি, আর কোনোদিন শরাব পান করব না, আর নোংরা খারাপ কাজ করব না। তুমি সাক্ষী থেকো আল্লাহর বান্দি, কিয়ামতের দিন বলো আমি তওবা করেছি। মহিলাটাকে ছেড়ে দিল। মহিলাটা অর্থ নিয়ে চলে গেল, তার সঙ্গে কোনো পাপ কাজ করলো না, তওবা করে নিল যুবকটা। সারা রাত কাঁদছে। রাতের শেষ ভাগের দিকে আল্লাহর হুকুম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্তেকাল হয়ে গেল। পুরো গ্রামবাসী জানে এই ঘরের ছেলেটা পাপী বদমাইশ, কিন্তু কেউ বলতে পারে না, কেন? অর্থও আছে, পাওয়ারও আছে। তাই প্রতিদিন সকালে বেরোবার সময় যেমন দেখে যে আজকে কোন মহিলা তার বাড়ি থেকে বেরোয়, লোক দেখছে, তাকাচ্ছে। তাকাতে গিয়ে দেখছে তার দরজায় লেখা আছে তওবাকারীকে আল্লাহ বড় পছন্দ করে। গত রাত্রে এই যুবক তওবা করেছে, আল্লাহ একে মাফ করেছে। যারা যারা এর জানাজা পড়বে আল্লাহ তাকেও মাফ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুসা নবীর উম্মত একটা পাপ কাজ থেকে ফিরে তওবা করার জন্য যদি আল্লাহ এই মাকাম দেয়,
আরে যাকে না হলে লাউ লাকালামা খালাকতুল আফলাক, কোনো কিছুই আল্লাহ বানাতেন না। সেই নবীর ভালোবাসা, আদব, মহব্বত যদি আমাদের হৃদয়ে থাকে, আল্লাহ আমাদেরকে তওবা করার তৌফিকও দেবে, পরিবর্তন হওয়ারও তৌফিক দেবে। দুনিয়া থেকে আল্লাহ পাপকে মাফ করিয়েই তুলবে। আর নবীর মহব্বত যদি না থাকে, ওই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো মরতে হবে। আব্দুল্লাহ ইবনে উবাইকে চেনেন তো নাকি? আর না হয়তো বেকার বলা হবে। এই যুবকরা চেনো? পৃথিবীর বিখ্যাত বড় মুনাফিক ছিল। নবীর পিছনে নামাজ পড়েছে, নবীর হাতে হাত দিয়েছে, নবীর সাথে জিহাদে গেছে, নবীর সাথে হজ করেছে, নবীকে নজরানা দিয়েছে, সব করেছে। বড় জুব্বা ছিল, দাড়ি ছিল, টুপি ছিল, পাগড়ি ছিল, কিন্তু কোরআন ঘোষিত জাহান্নামী। কেন? তার দিলে নবী ছিল না, নবীর প্রেম ও আদব ছিল না। এই রকম মুসলমান আমাদের এলাকায় এখন আছে না? না, এটা তো বুঝতে হবে। তাই আপনাদেরকে সরল ভাষায় আম মানুষ মুজাদ্দেদ জামানকে মজবুত করে ধরে রাখেন, কামিয়াবি হবেন। আসেন আমার নবী পাকের মিলাদের দিকে যায়। আমার নবী পাক 570 খ্রিস্টাব্দে বাড়ির রবিউল আউয়াল সোমবার শবে সাদেকের সময় দুনিয়ার জমিনে আগমন করেছিলেন। কাদ জাকুম মিনাল্লাহি নূর, আল্লাহ পাক তাকিদ দিয়ে বলছেন, কাদ অর্থাৎ তাকিদ দিচ্ছেন, অবশ্যই অবশ্যই আমার পক্ষ থেকে জমিনে আমি নূর পাঠিয়েছি। এই নূরকে তুমি আমি তর্ক করে ঝগড়া না করে, আল্লাহ নবী সাহাবী হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনাকে জিজ্ঞাসা করি, তিনি বলতে লেগেছেন, এই নূর ইয়ানি মুহাম্মদ রাসূল, এই নূর ইশারা আল্লাহ আমার নবী পাকের কথা বলেছে। ওয়া কিতাবুম মুবিন, এবং প্রকাশ্য কোরআন শরীফ কিতাব হিসাবে পাঠিয়েছে। যেমন অন্ধকারে দেখা যায় না, অন্ধকারে চলা যায় না, অন্ধকারে পড়া যায় না, অন্ধকারে দেখা বোঝা যায় না, ঠিক কোরআন অনুযায়ী চলতে গেলে, কোরআনকে পড়তে গেলে, কোরআনকে জানতে গেলে, বুঝতে গেলে এই নূর ছাড়া ওই কোরআনকে কখনো পড়তে বুঝতে পারবেন না। তাই আল্লাহ বললেন, কাদ জাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, আমি নূর পাঠিয়েছি এবং প্রকাশ্য কিতাব পাঠিয়েছি। এই প্রকাশ্য কিতাবটাকে জানতে, বুঝতে, দেখতে গেলে এই নূর দ্বারা তোমায় জানতে হবে। তাই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, কানা খুলুকুল্লাহুল কোরআন, আমার নবী পাককে যদি চিনতে চাও তোমরা শুনে রেখে দাও, আমার নবী পাকের লাইফ স্টাইলটাই হলো কোরআন শরীফ। অর্থাৎ নবী যা করেছে কোরআন অনুযায়ী করেছে। কথা বুঝতে পারছেন? তো সেই নবীকে ধরো, তবে তো কোরআনের হাকিকাত বুঝবে। সামান্য বিশ্ববিদ্যালয়ের ইংলিশ লেকচারারের ভাষা হাই স্কুলের ইংলিশের লেকচারার বুঝতে পারে না। দুটোই মানুষ, দুটোই ইংলিশে অনার্স করেছে। তাহলে আল্লাহর ভাষা আমি তুমি বুঝি কি করে? হ্যাঁ, এর জন্য আল্লাহ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছে। তিনি কোরআন আমাদেরকে প্র্যাকটিক্যাল খুলে 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 দেখিয়েছে। নবী হলেন সাহেবে কোরআন, কোরআনের বাস্তব হলো মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বলুন, আমরা খুশি বানাবো না বানাবো না? আনন্দ করব না করব না? কোরআন এসেছে কোন মাসে? কোরআন এসেছে কোন মাসে? রমজান শরীফের মাসে, তাই তো নাকি? রমজান শরীফের দাম আছে না নাই? রমজানে একটা দিন আছে কদরের রাত। কি রাত? কদর। এক রাত্রি ইবাদত করলে 1000 মাসের ইবাদতের নেকি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা খুশির কথা না খারাপ কথা? খুশির কথা। কেন? ওই রাত্রিরে কোরআন এসেছে, ওই রাত্রিরে ফেরেশতা আসে। তো ফেরেশতা আসার রাত
কোরআন আসার রাতের যদি গুরুত্ব এত হয়, এক রাত্রি 1000 মাসের ইবাদত। ফারিস্তাদেরও নেতা কোরআন যার জন্য পেয়েছি সাহেবে কোরআন, তিনি যে রাত্রি এসেছে সেই রবিউল আউয়ালের গুরুত্ব কত। কথা কিছু মাথায় ঢুকছে? এগুলো বুঝতে হবে উম্মতে মুহাম্মাদি। পুরো পৃথিবী চাইছে আমাদেরকে আমাদের নেতার থেকে সরিয়ে দেবে, আর নেতা যদি সরে যায় আমরা সব শেষ। তাই আমার হুজুরের সঙ্গে জোড়ো আসেন। আমার নবী পাকের মিলাদের সময় কি কি ঘটনা ঘটেছিল সংক্ষেপ তারিখে হাদিস আপনাদের কাছে একটু শোনায়। কারণ আমার নবী পাকের মিলাদের আলোচনা করা অর্থাৎ আমার নবী পাকের আগমনের আলোচনা করা, এই আলোচনা করাটা আমার আল্লাহ পাকের কোরআনে আল্লাহ আলোচনা করেছে, এটা আমার আল্লাহ পাকেরও পছন্দ। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কোরআনের মধ্যে আল্লাহ জানিয়ে দিচ্ছে সমস্ত নবী আলাইহিস সালামের রূহকে এক জায়গায় করেছে। সেই দাওয়াতে অন্য কোন ব্যক্তিদের রূহ নাই, ওই দাওয়াতে শুধু নবীদের রূহ রয়েছে। অর্থাৎ সব থেকে টপ ভিআইপিদের দাওয়াত নবীদের রূহ রয়েছে। আল্লাহ পাক নবীদের রূহকে খেতাব করে বলতে লেগেছে, হে আমার নবীদের রূহরা, আমি তোমাদেরকে কিতাব দেবো, হিকমা দেবো, জ্ঞান দেবো, আমি তোমাদেরকে বড় সম্মানিত করব, মাকামলা করব। তবে আমি তোমাদের কাছে একটা অঙ্গীকার নিতে চাই, আমার বন্ধু মুহাম্মদ রাসূলকে যদি তোমরা পাও, তোমরা তোমাদের নবুয়াতের ডাঙ্কা বাজানো বন্ধ করে দিয়ে, তোমরা তোমাদের দ্বীনের মেসেজ প্রচার করা বন্ধ করে দিয়ে আমার মুহাম্মদ রাসূলের খেদমত করবে কি বলো? আমার নবীর দ্বীনের সহযোগিতা করবে কি বলো? আমার নবীর পিছনে নবীর হয়ে কাজ করবে কিনা বলো? নবীদের থেকে সাক্ষী নিচ্ছে আমার নবীর খেদমত করার জন্য, আমার নবীর সহযোগিতা করার জন্য। সঙ্গে সঙ্গে বাপ আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম সমস্ত নবীদের রূহরা বলেছেন, আল্লাহ পাক আমরা সাক্ষী দিলাম মুহাম্মদ রাসূলকে আমরা খেদমত সহযোগিতা করব। এই কথা যখনই বললেন আল্লাহ পাক ওই সময় বলতে লাগলে, আমার নবীদের রূহ, তোমরা যেই অঙ্গীকারটা করছেন একটা সাক্ষী তো লাগবে। তোমাদের এই কথার উপরে আমি আল্লাহ নিজে সাক্ষী হয়ে রইলাম। যখনই মিশাক হয়ে গেল, ওয়াদা নিয়ে নেওয়া হলো, সঙ্গে সঙ্গে সমস্ত নবীদের রূহকে একটা নূর ছায়া করে দিল। যেমন আকাশের মেঘলা আমাদেরকে ছায়া করে দেয়, ওইভাবে নূর একটা সমস্ত নবীদের মাগমুন করে রূহগুলোকে ওই নূরের মধ্যে ছায়া করে দিল। নবী আলাইহিস সালামদের রূহ বলতে লেগেছে, ও রাব্বি আল্লাহ, এই নূরটা কিসের? আল্লাহ পাক বললেন, জিনার পক্ষ থেকে সাক্ষী নেওয়া হলো, ইনি হলেন মুহাম্মাদুর রাসূল। আরো জোরে বলুন সুবহান। জিন্দাবাদ, আল্লাহু আকবার। আমার স্লোগানটা বাদ দিয়ে বাকি সব ঠিক আছে। আমার স্লোগান দেবেন না মাহফিলে, রাস্তায় বাইরে ঠিক আছে, কেন হুজুরের মাহফিল। আমি এত বড় ভিআইপি নাই যে হুজুরের মাহফিলে আমার স্লোগান দিতে হবে। তাহলে আমার নবী কবে থেকে বুঝতে পাচ্ছেন? আমার কিছু ভাই, আমাদেরই ভাই, তারা শিক্ষার অভাবে হোক বা ভুল রাস্তায় চলে যে হোক, তাদের ধারণা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়াত পেয়েছে, সেদিন থেকে তিনি নবী, তার আগে নাকি নবী ছিলেন না। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ মাফ করেন। তাহলে নবীদের রূহের কাছে সাক্ষী নিচ্ছে আমার নবীর পক্ষ থেকে। শুনছেন তো? আরেকটুখানি চলে আসে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার নবী পাকের কাছে একদিন আসলেন। আল্লাহ নবী জিবরাইলকে বিশেষ কথা হতে হতে আল্লাহ নবী জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ও ভাই হযরতে জিবরাইল, আপনার বয়সটা কত?
জিবরাইল সাল্লামকে জিজ্ঞেস করছে আপনার বয়স কত? যে জিবরাইল সমস্ত নবীদের কাছে ওহী এনেছে। তরুণেরা, হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এইভাবে তো আমি অক্ষর দিয়ে বলতে পারি না। হুজুর, আমি কিছু নমুনা আপনাকে বলি, আপনি হিসাব করে নেন। আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জিবরাইলকে যখন আল্লাহ বা সৃষ্টি করেছিলেন তখন না জান্নাত ছিল, না জাহান্নাম ছিল, না পৃথিবী ছিল, কিছুই ছিল না। না ইসরাফিল, আজরাইল, মিকাইলকে তৈরি কিছুই করেনি। আল্লাহ যখন আমাকে সৃষ্টি করেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি মাথাটা তোলার সাথে সাথে আল্লাহ পাকের আরশে আজিমের নিচে একটা নূরের চাদর রয়েছে। ওই চাদরের মধ্যে একটা নূরের চমক দেখলাম, একটা তারার চমক দেখলাম, যেটাকে দেখে আমি জিবরাইল বড় দিবানা হয়ে গেলাম। প্রতিটা মানুষ সৌন্দর্যকে বড় পছন্দ করে, সৌন্দর্যের প্রেমিক হয়, ঠিক না? আমরা বাচ্চাদেরকে সবাই ভালোবাসি না? সে যে যারই বাচ্চা হোক, হাতটাকে যদি অমুসলিমেরও ছেলে হয়, বাচ্চা দেখলে ভালো লাগে, ঠিক না বেঠিক? কেন? সুন্দর, বাচ্চাদের সুন্দর লাগে, ঠিক না? তো সুন্দর গোলাপ ফুল সবাই ভালোবাসে, সুন্দর। তা জিবরাইল সাল্লাম তিনি বলছে, ওই চাঁদ তারাটা এত সুন্দর ছিল, চমক, যেটা দেখে আমি তার দিবানা হয়ে গেলাম। তা আমি দেখার জন্য বেতাব হয়ে রইলাম। ইন্তজার 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 ৭০,০০০ বছর ইন্তজার করার পর আবার ওই তারাটাকে দেখতে পেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কত হাজার বছর পর? মুখে একটু বলবেন, কত হাজার? ৭০,০০০। দ্বিতীয়বার দেখার পরে আরো দিবানা হয়ে গেলাম, আবার দেখতে চাইলাম। সাহাবারা বসে আছে, হুজুরকে শোনাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দ্বিতীয়বার আবার ৭০,০০০ পর দেখতে পেলাম, আবার দেখার জন্য দিবানা হলাম। তৃতীয়বারে আবার ৭০,০০০ বছর পর দেখতে পেলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই তারাটা ৭০,০০০ বছর ছাড়া ছাড়া একবার করে উদিত হয়েছে। আমি ওই তারাটাকে মোট ৭২,০০০ বার দেখেছি। ৭০,০০০ বছর ছাড়া ছাড়া একবার হয়, আর দেখেছে কতবার? তোমার কম্পিউটারে অঙ্ক আসবে তো, জিবরাইল সাল্লামের বয়স কত? আল্লাহ নবী বলেছিলেন, এ জিবরাইল, ওই তারাটা হলো, ওই নূরটা হলো আমি মুহাম্মাদুর রাসূল। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, আচ্ছা সত্যি করে বলো, যারা আমার নবীকে ভালোবাসেন, আপনাদের এইগুলো শুনে মনটা বড় হচ্ছে না হয়নি? খুশি হচ্ছে না হয়নি? আচ্ছা, কারো বাচ্চার যদি তারিফ করা হয়, বাপ মা খুশি হবে না? হবে না? কেন? বাচ্চাটা কি মা তৈরি করেছে না বাপ তৈরি করেছে? তার আপন হয়, তাই তো নাকি? তাহলে যে রসুলের কথা শুনে তার প্রশংসা করে আমরা খুশি হচ্ছি, তাহলে আমার নবীর যত তারিফ প্রশংসা করবে, মূলত কে খুশি হবে? কেন? আল্লাহ তেনাকে এত শানওয়ালা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ যদি আমাদের উপরে খুশি হয়ে যায়, আমি যদি বেনামাজি হই নামাজিওয়ালা বানিয়ে দিতে পারেন কে? আমি যদি বদমাইশ হই ভালো বানাতে পারেন কে? আমি যদি শরাবি হই শরাব মুক্ত বানাতে পারেন কে? তাহলে আল্লাহকে খুশি করতে হবে তো নাকি? হিদায়াতের মালিক তো দুনিয়ার কেউ নয়, আল্লাহ। তাহলে তার হাবিবের ভালোবাসা মহব্বত আমাদের হৃদয়ে আনতে হবে, রাখতে হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন নিয়ে আমার আল্লাহ কোরআনে আলোচনা করেছে না করেনি? আচ্ছা, আর একটু ওখানে আগিয়ে চলেন।
हजरत इब्राहिम अलैहिस्सलाम काबा शरीफ तवाफ को काबा शरीफ बनाते लेगेছেন। এ নওজওয়ান তরুণেরা যারা মক্কা শরীফে গেছে জিজ্ঞাসা করুন আল্লাহ পাকের খরকে 7 চক্র দিবার পরে মাকাম ইব্রাহিমের সামনে 2 রাকাত নামাজ পড়তেই হবে। যারা হাজি আছে জিজ্ঞেস করুন, পড়তেই হবে। মাকাম ইব্রাহিমকে তওয়াফ এই হাজার কাবা শরীফ তওয়াফ করার পরে মাকাম ইব্রাহিমকে সামনে রেখে কাবাকে কেবলা বানিয়ে আল্লাহর জন্য 2 রাকাত নামাজ পড়তেই হবে। ওই মাকাম ইব্রাহিমে কি আছে? একটা পাথর আছে, যে পাথরটি ইব্রাহিম আলাইহিস সালাম পায়ের দাগ আছে। এখানে মুরিদ পীরের হাতে পায়ে কদম মুসি করলে ফতোয়া হয়। এখানে ছেলে বাপ মার পায়ে হাত দিয়ে চুমু কদম মুসি করলে ফতোয়া হয়। আর ওখানে ইব্রাহিম নবীর পায়ের সামনে লিজে বলছে আল্লাহকে সেজদা করো। ইব্রাহিম নবীর পাট যেতে পাথরের ছাপ আছে ওটাকে সামনে রাখো। কারণ কি? যে তরুণেরা আমার নবী পাক আসার কিছু কম বেশি 2,5-3 হাজার বছর আগে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম দুনিয়া জমিনে এসেছিলেন। তিনি আল্লাহ পাকের হুকুমেতে ওই কাবা শরীফটা তওয়াফ করে তৈরি করেছিলেন। ওই কাবা শরীফটা তৈরি করার সময় যখন কাবার উঁচু দেয়ালগুলোকে গাঁথতে হতো ওই পাথরটার উপরে দাঁড়িয়ে 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 ঘর তৈরি করত। আর এই পাথরটা অটোমেটিক লিফটের মতো উঠতো আর নামতো। বর্তমান লিফট এই জন্যে বললাম যে ভাষা আপনারা বুঝবেন, কিন্তু লিফটের দড়ি রয়েছে, তার রয়েছে, মোটর রয়েছে, কিন্তু এই পাথরে কোনো দড়ি তার মোটর ছিল না। ওই পাথরটা শূন্যে শূন্যে ভেসে উঠতো আল্লাহ পাকের ক্ষমতাতে। আর ওই পাথর দিয়ে এমন করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইব্রাহিম নবী ঘরটা বানিয়ে ফেললো। এই ঘর যখন বানানো হয়ে গেল ইব্রাহিম নবী দোয়া চাইতে লাগলেন, ও রব্বি আল্লাহ পাক আমি ঘর বানিয়েছি আমাকে মজুরি দেন। অনেক দোয়া চেয়েছে, তার মধ্যে যে বিষয়টা আজকে আলোচনা, এই দোয়া চাইতে চাইতে বলতে লাগলে আল্লাহ পাক আমি ইব্রাহিম আপনার কাছে একটা বড় তামান্না বড় আরজু রেখেছি। আমার এই দোয়া আপনার কাছে রয়েছে। কি দোয়া? আল্লাহ পাক ওই যে জিনাকে না বানালে কোনো কিছু বানাতেন না, জিনাকে আপনি সব থেকে বেশি পিয়ার করে আপনার সাথে নামের সাথে জিনার নাম রেখে দিয়েছে। আর আজিমের উপরে লা ইলাহার পাশে জিনার নাম রয়েছে, হুরেদের চোখে চোখে জিনার নাম রয়েছে, ফেরেশতাদের জবানে জবানে জিনার নাম রয়েছে। আল্লাহ পাক আপনার পেয়ারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে যে পাঠাবে আল্লাহ পাক আপনার কাছে দোয়া চায় ওই নবী পাকের মিলাদটা জানো, আগমনটা জানো আমি ইব্রাহিম আমার আওলাদের আওলাদ খানদানে হয়। আমরা দোয়া চাই না যে আল্লাহ আমাদের ওলি আল্লাহ বাচ্চা দেবেন, নেক বাচ্চা দেবেন। ইব্রাহিম নবী চাইছে আল্লাহ ওই বাচ্চাটা, ওই নিয়ামত হলো আপনার বন্ধুটা আমার নসলে যেন আসে, আমার খানদানে যেন আসে। এই যে নবীর আগমন বৃত্তান্ত আলোচনা, এটাকে আরবিতে কি বলে? মিলাদ বা মৌলুদ। বাংলায় জন্ম বলে। জন্ম বৃত্তান্ত ঘটনা যে আলোচনা হয় যে মাহফিলে, ওই মাহফিলকে বলা হয় মিলাদের মাহফিল। অসুবিধা হচ্ছে? একটা কেউ বই লিখবে জীবনী, আব্বাস সিদ্দিকীর জীবনী, তা আমার ছোটবেলাটা ওই জীবনীতে থাকবে না থাকবে না? শৈশব কৈশব থাকবে না থাকবে না? বাপের নাম মায়ের নাম কুনিয়াত কি আছে তা থাকবে না থাকবে না? তা আমার নবী পাকের লাইফ স্টাইলের শিশুবেলাটা থাকবে না? এই শিশুবেলার আলোচনা যেখানে হয় ওই মাহফিলকে কি বলে একটু বলবেন তো? মিলাদের মাহফিল। বলুন বলুন। হ্যাঁ, আরবিতে মিলাদ বলে, বাংলায় জন্ম বলে, কিন্তু আমার নবীর শানে জন্ম বলবো না। কেন? সব বাংলা কথা নবীর শানে লাগানো যায় না। নবীর শানে উপস্থিত হওয়া, আগমন হওয়া। কেন? আমার নবীর জন্ম বাপ আদম আলাইহিস সালাম যখন পানি কাদার সঙ্গে মিলেছিল তারও হাজার 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 বছর আগে আমার নবীর জন্ম হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কুদরতি কাছে আল্লাহ রেখে দিয়েছিলেন। কথা বুঝে আসছে? 63 বছরের দুনিয়াবি জিন্দেগি
আমার নবী পাককে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন। অবশ্যই তিনি বাশার, অবশ্যই তিনি মানুষ, এবং কুল কায়নাতে যত মানুষ আছে বাপ আদম থেকে নিয়ে শুরু করে পৃথিবীর শেষ মানুষ পর্যন্ত সব থেকে দামি সম্মানিত বড় সর্বদিক দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মানুষ, ফেরেশতা নয়, জিন নয়। কথা মাথায় ঢুকছে? মানুষ তো নাকি, তো মানুষেরই তো মিলাদ হয়, তাই তো নাকি? জন্ম হয় কার? মানুষেরই তো। আল্লাহর জন্ম আছে, কথা বলে, তাহলে আল্লাহর মিলাদও, এই মিলাদ হয় নাকি আল্লাহ? তাহলে মিলাদ করে আমরা দুনিয়াকে সাক্ষী দিচ্ছি, দেখো মোহাম্মদ রসুল খোদা নয়, মোহাম্মদ রসুল হলেন খোদার বান্দা। তাই তিনার জন্ম মিলাদ, বাংলায় আবার বলছি মিলাদ আগমনের আমরা মাহফিল করে প্রমাণ করে দিচ্ছি যে নবী আল্লাহর বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। তা মিলাদের বিরোধী করবেন না, এটা হাস্যকর বিষয়। উম্মতে মুহাম্মাদি দাবি করে নবীর মিলাদের সমালোচনা করে। হ্যাঁ, খ্রিস্টানরা আলোচনা করে আমাদের ঈসা যে ঘরে জন্ম হয়েছিল ওই ঘরের পবিত্রতা, ওই ঘরের দোয়া আল্লাহর কাছে কবুল হয়, আলোচনা করে। শুনছেন তো নাকি? আর আমাদের মৌলী সাহেবরা যদি আলোচনা করে আমার নবীর মিলাদ করলে ঈমান চলে যাবে, নবীর আলোচনা জন্ম বৃত্তান্ত আলোচনা করা যাবে না, ওটা কোনো পবিত্রের ব্যাপার না, কোনো বরকতই নাই, তাহলে এটা কি দুঃখজনক নয়? হত সম্মা জানামিনা বলতে লেগেছে, আমার বাচ্চা যখন দুনিয়া জমিনে আসে আমি আমিনা তাকে পাক পবিত্র করার জন্য চেষ্টায় যখন লাগলাম, আমি যখন এই মন নিয়ে তা দিয়ে তাকাতে লাগলাম, আমি আমিনা অবাক হয়ে গেলাম। আমার গর্ভ থেকে দুনিয়াতে একটা নূর এসেছে, যার শরীরের আলো আমার ঘর আলোকিত হয়ে গেছে। আর গায়েবী আবার আসতে লেগেছে, আমিনা রে এটা দুনিয়ার অন্য কোনো বাচ্চার মতো বাচ্চা নয়, তোমার বাচ্চা দুনিয়াকে পাক পবিত্র করতে এসেছে। তার পাক নিয়ে তোমাকে ভাবতে হবে না, এ বাচ্চা পাক তো রয়েছে, এই বাচ্চা দুনিয়াকে পাক করতে এসেছে। আম্মা জান আমিনা বলতে লেগেছে, আমি যখন দুনিয়া জমিনে আমার বাচ্চা আসবে আমি আমিনা অবাক হয়ে যেতে লাগলাম। আমার বাচ্চা শরীর থেকে এত নূর বেরোতে লেগেছে, ওই আলোতে আমি শাম দেশের প্রাসাদ পর্যন্ত দেখতে লেগেছে। খাসাইসুল কুবরা কিতাবের মধ্যে লেখা আছে মাগরিব থেকে মাগরিব পর্যন্ত দেখতে লাগলাম। এ যুবকের এই যে আলোচনা হচ্ছে এটাই মিলাদ বলা হয়। এ যুবকেরা, তরুণেরা, আম্মা জান আমিনা আরো বলতে লেগেছে, আমার বাচ্চা আমন করে দুনিয়ায় যখন চলে আসে, রাত এসে গেল, যখন রাত এসে গেছে আমি আমিনা অবাক হয়ে দেখতে লেগেছে আমার ঝুপড়ি ঘরে